إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আফসার সরকার তাহফিজুল কোরআন মাদ্রাসা ও জান্নাতুল মাওয়া মহিলা মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের চতুর্থ বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল 2025-এর সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরাম, আগত সুধী মণ্ডলী, প্রাণপ্রিয় দিনী ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা যে সুস্থ রেখেছেন, জীবিত রেখেছেন, সেটাই সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় পাওয়া। কত মানুষ এখন হসপিটালে আছে, কত মানুষ এখন অ্যাম্বুলেন্সে আছে না? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে হসপিটালে না রেখে, অ্যাম্বুলেন্সে না রেখে, রাস্তাঘাটে না ফেলে রেখে কোরআনের মাহফিলে, কোরআনের আলোচনায় শামিল করে দিয়েছেন। এটা বিরাট বড় অনুগ্রহ। তো আপনারা যারা আসতে পেরেছেন, আপনারা কি খুশি হয়েছেন না অসন্তুষ্ট? আমরা যদি খুশি হই তাহলে কি বলি? আলহামদুলিল্লাহ। এজন্য তাহলে আল্লাহকে শুনিয়ে অন্তর থেকে, হৃদয়ের মর্মমূল থেকে আমরা শুকর আদায় করতে চাই। পারবো সবাই? তাহলে আমার সাথে সবাই বলুন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই মাজলিস, এই মাহফিল, এই হাফলা, এই গ্যাদারিং, এটা
নগণ্য তুচ্ছ কোনো গ্যাদারিং না, অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে কোন সমাবেশ যদি শ্রেষ্ঠ সমাবেশ হয়, কোন গ্যাদারিং যদি শ্রেষ্ঠ গ্যাদারিং হয়, কোন জমায়েত যদি শ্রেষ্ঠ জমায়েত হয়, তাহলে কোরআনের জমায়েতের চাইতে শ্রেষ্ঠ কোন জমায়েত আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আর হতে পারে না। কোরআনের মাহফিল, এটা মাথায় রাখতে হবে। আমরা কোরআন থেকে দু চারটা কথা বলবো, একদম নির্দিষ্ট সময়ে কিছু কথা বলবো, আল্লাহ যদি তৌফিক দান করেন। যারা কোরআন পাগল আছেন, যারা কোরআন ভালোবাসেন, যারা কোরআন মেনে চলতে চান, তারাই হলো আমার মূল শ্রোতা। আমি আশা করব আপনারা আপনাদের যোগ্যতায় আমার কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আর যারা আওয়াজ শোনার জন্য আসেন, যারা বিনোদন করার জন্য আসেন, তাদের এখানে আমি কিছু দিতে পারবো না, আমার সেই অ্যাবিলিটি নেই। এজন্য যা বলবো, যতটুকু বলবো কোরআন থেকে আমাদের জীবনের জন্য, আমাদের করণীয় হিসেবে আমরা কিছু কথা বলবো, খুবই সংক্ষিপ্ত কথা। আপনারা আমাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই আছেন তো? সবাই আছেন না? মনে কষ্ট করেছেন না? প্রিয় ভাইরা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ ওয়া হাফফাতহুমুল মালায়েকা ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা। বিশ্বনবী বলেছেন, কোন কওমের ভিতরে একটি গোষ্ঠী যদি আল্লাহর কোন স্থানে, আল্লাহর কোন ঘরে কোরআন শিখার জন্য, কোরআন শিখাবার জন্য একত্রিত হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলিসের জন্য কিছু বরাদ্দ করে দেন, সাথে সাথে বরাদ্দ করে দেন। কি বরাদ্দ? বিশ্বনবী বলেছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। এক নম্বর অ্যালটমেন্ট, এক নম্বর বরাদ্দ হলো, যেখানে মানুষ কোরআন শোনার জন্য বসবে, কোরআন শেখার জন্য বসবে, কোরআন মানার নিয়তে বসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলিসের উপরে কি নাজিল করেন? সাকিনা নাজিল করেন। কি নাজিল করেন? সাকিনা। বোঝেন তো? সাকিনা বোঝেন না? সাকিনা মানে কে বলতে পারবেন? একটু বলেন তো দেখি। সাকিনা মানে প্রশান্তি। সাকিনা মানে কোরআন শুনলে আপনাদের ভালো লাগে না খারাপ লাগে? আপনাদেরকে এখানে কোন রাজনৈতিক নেতা এসে যদি 1 ঘন্টা বক্তব্য রাখে, আপনারা সুন্দর করে চুপচাপ বসে এখানে শুনবেন? বলেন শুনবেন? 500 করে টাকা দিলে শুনবেন? হ্যাঁ, 1000 টাকা দিলে তাও শুনবেন না। কারণ ওইটা হলো নেতার কথা। কার কথা? নেতার কথা। নেতা তো এখন হতে হলে দৈনিক 200 মিথ্যা কথা না বললে নেতা হওয়া যায় না। কথা ঠিক না? আর এখন যা শুনছেন, এখন যা বলবো, এগুলো কথা কার? কার কথা? আল্লাহর কথা ভুল আছে? মিথ্যা আছে? অসত্য আছে? তাহলে আল্লাহর কথা আমরা শুনলে সবচেয়ে বড় ফজিলত হলো আমাদের ঈমান বৃদ্ধি পেতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তাদের সামনে আমার আয়াত তেলাওয়াত করা হয়, তখন তাদের ঈমানটা বেড়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের মাহফিলে যারা আসে, তারা প্রাণবন্ত থাকে, উজ্জীবিত থাকে, তারা স্লোগান দেয়, তারা বলে লিল্লাহি তাকবীর। তারপরে কি বলে? সুবহানাল্লাহ। এগুলো হৃদয় থেকে আসে। কি থেকে আসে? এগুলো হলো কোরআনের মুআজিজা। বিশ্বনবী বলেছেন, যারা কোরআন শোনার জন্য একত্রিত হয়, আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম অ্যালার্টমেন্ট হলো ওইখানে সাকিনা অবতীর্ণ করেন, প্রশান্তি নাযিল করেন। প্রিয় ভাইরা, আমাদের সমাজে বিশেষ করে গ্রামগঞ্জে বউকে আগে সাকিনা বলা হতো। বউরা প্রথম বিয়ে করে আনার পরে নাম করে ডাকা হতো না, বলতো এটা আমার সাকিনা। কি বলা হতো? সাকিনা বলা হতো। তো এখন যেহেতু মডার্ন যুগ, আলট্রা মডার্ন যুগ,
এখানে ব্যাকডেটেড কোনো কিছু চলবে না, আধুনিক সবকিছু হবে, লেটেস্ট হবে, ফিটেস্ট হবে। এখানে ওই শব্দ ওগুলো এখন ব্যাকডেটেড হয়ে গিয়েছে, ওই শব্দ এখন চলে না। তো এখন শব্দটা তারা আবিষ্কার করেছে, কোন বউকে নাম ধরে না ডেকে এখন বলে গিন্নি। কি বলে? আগে কি বলতো? সাকিনাকে বিকৃত করে এখন সকিনা বানায় ফেলেছে। কি বানাইছে? সকিনা বানায় ফেলেছে। তো সকিনা এটা মূল শব্দ ছিল সাকিনা। সাকিনা মানে কি? প্রশান্তি। তার মানে হলো একজন যুবক তিনি যখন বিয়ে করেন, তিনি যখন চাকরি থেকে ফিরে আসেন, ব্যবসা থেকে ফিরে আসেন, কৃষি থেকে ফিরে আসেন, তার রাজনীতি অর্থনীতি থেকে বাসায় যখন ফিরে আসেন, এসে যখন প্রথম তার স্ত্রীর চেহারাটা দর্শন করেন, তার অন্তরে একটি প্রশান্তি অনুভব হয়। এই জন্য বউকে কি বলা হতো? কি বলা হতো? আর এখন কি বলে? গিন্নি বলে। এখন কি বলে? গিন্নি কোথেকে আসছে? জ্ঞান থেকে আসছে। এখন আমরা নিজেরাই নিজেদের অ্যালটমেন্ট বদলে ফেলেছি। এখন আমরা বউকে বানাইছি গিন্নি, এই জন্য অফিস থেকে আসলে আগে একটা উৎসাহ দেয় যে ব্যাগ নিয়ে বাজারে যা, বাজার করা শেষ করবি, তারপর বাসায় ঢুকবি। এর আগে বাসায় আসলে তোর একদিন কি আমার দুই দিন লাগবে, এরকম হয় কিনা? এজন্য আমরা মূলত দায়ী হলাম আমরা। কারা দায়ী? প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল বলছেন কোরআন শেখার জন্য বসতে প্রথম অ্যারেঞ্জমেন্ট হলো আল্লাহ তাআলা সাকিনা নাযিল করেন, এক নম্বর। দুই নম্বর কি? ওয়াগাশিয়াত হুমুর রাহমাহ, রহমত দিয়ে, আল্লাহর রহমত দিয়ে ওই মাহফিলকে ঢেকে ফেলেন। এখন আমরা যে বসেছি কিসের চাদরে আছি? জোরে বলেন, কিসের চাদরে? আল্লাহর রহমতের চাদরে ঢেকে রাখা হয়েছে আমাদেরকে। রহমতের চাদরের তলে আমরা আছি। ইন্ডিপেন্ডেন্ট, এটা কাপড় না, এটা রহমত। এটা কি? রহমত। দুই নম্বর। তিন নম্বর হলো ওয়াহাফাত হুমুল মালাইকা, কোরআন যারা শুনতে আসে, কোরআন যারা শোনাতে আসে, এরা হলো আল্লাহ চিফ গেস্ট। কি গেস্ট? আল্লাহ কি গেস্ট? চিফ গেস্ট। চিফ গেস্ট যখন আসে আমাদের দেশে, সামনে লোক থাকে, পেছনে লোক থাকে, ডানে লোক থাকে, বামে লোক থাকে, থাকে কিনা? থাকে কিনা? থাকে। তো যারা কোরআন শুনতে আসে, আল্লাহর কাছে এদের চাইতে শ্রেষ্ঠকর মানুষ আর হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা দিয়ে ওই মাহফিলটাকে চতুর্দিকে ঘিরে ফেলেন। চতুর্দিকে ঘিরে ফেলেন। আমাদের চারপাশে আমাদের কাছে মনে হতে পারে ওয়াল আছে, কিন্তু অন্তরের দৃষ্টিতে আমরা যদি দেখব, তাহলে আমরা দেখতে পাবো এখানে শুধু ওয়াল না, এখানে শুধু টিনের ঘর না, এখানে শুধু বিল্ডিং না, আমাদের চারপাশে আল্লাহর ফেরেশতারা পরিবেষ্টন করে রেখেছেন। সুবহানাল্লাহ। একটু আসতে বলেন, কারণ সুবহানাল্লাহ বললে কবিরা গুনাহ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না? তাহলে সুবহানাল্লাহ কি আসতে বলবো না জোরে বলবো? আল্লাহর নাম কি আসতে না জোরে? এজন্য আবার বলি সুবহানাল্লাহ। তিন নম্বর গেল। চার নম্বর কি আছে প্রাপ্তি? চার নম্বর প্রাপ্তি হলো ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আল্লাহ চারপাশে ফেরেশতা আছে। কি আছে? আল্লাহ চারপাশে কি আছে? ফেরেশতা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ওই ফেরেশতাদেরকে বলেন, তুমি দেখো তো আফসার সরকার তাহফিজুল কোরআন মাদ্রাসা কর্তৃক যে ওয়াজ মাহফিল হচ্ছে, তাফসীর মাহফিল হচ্ছে, সেই মাহফিলগুলোতে কারা কারা বসেছে? ফেরেশতারা বলবে, রাব্বুল আলামিন আপনি তো সব জানেন, তাহলে আমাদেরকে কেন জিজ্ঞেস করছেন? আল্লাহ তাআলা বলবেন, আমি তোমাদের কাছে জানতে চাই। ফেরেশতারা যখন বলবে, এই বান্দারা কোরআনের মাহফিলে বসে কোরআন শুনছে, কোরআন অনুধাবন করছে, কোরআনকে জীবন পরিচালনা করে আপনার জান্নাতের উপযুক্ত হতে চায়, গুনাহমুক্ত হতে চায়। আল্লাহ তাআলা বলবেন, তোমরা তাহলে সাক্ষী থাকো, আমার বান্দারা যে জন্য আজকে বসেছে তোমরা সাক্ষী থাকো, আমি আমার ওই বান্দাগুলোকে সব ক্ষমা করে দিলাম, ওই বান্দাগুলোর জন্য জান্নাত কনফার্ম করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখানে যারা আছি সাধারণ মানুষ না অসাধারণ মানুষ? জোরে বলুন, কি মানুষ? অসাধারণ মানুষ। এজন্য আমরা যতক্ষণ থাকবো অসাধারণ ব্যবহার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে তো? উঠাউঠি করা যাবে না, এদিক সেদিক করা যাবে না। খুব ফান্ডামেন্টাল কিছু কথা বলে আমি আমার শেষ করবো। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা যে কোরআন নাযিল করেছেন, এই কোরআন কাদের জন্য নাযিল করেছেন? আপনারা জবাব দিবেন। এখানে
একতরফা কোনো কথা হবে না। কোরআন কাদের জন্য নাযিল করা হয়েছে? মানুষের জন্য নাযিল করা হয়েছে। কার জন্য? গোটা পৃথিবীর সমস্ত মানুষের জন্য একটা গাইডলাইন আল্লাহ তাআলা নাযিল করেছেন। তার নাম কি? জোরে বলতে হবে, তার নাম কি? আল কোরআন। সব মানুষের জন্য। এখানে হিন্দু অন্তর্ভুক্ত, বৌদ্ধ অন্তর্ভুক্ত, ইহুদি অন্তর্ভুক্ত, খ্রিস্টান অন্তর্ভুক্ত, শিখ অন্তর্ভুক্ত, জৈন অন্তর্ভুক্ত, বাহাই অন্তর্ভুক্ত, সিন্ধু অন্তর্ভুক্ত। পৃথিবীতে 4300টি ধর্ম আছে। প্রত্যেকটি ধর্মের মানুষ এর অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন আন-নাস। আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাব আনজালনাহু ইলাইক, হে নবী আপনার উপর নাযিল করলাম। কেন? লিতুখরিজান নাস, আপনি যেন মানব মণ্ডলীকে, বিশ্ব মানব সভ্যতাকে আপনি যেন অন্ধকার থেকে টেনে আলোর পথে নিয়ে আসতে পারেন। কিসের পথে? কাদেরকে? মানব সভ্যতাকে, মানব জাতিকে, মানব মণ্ডলীকে এই কোরআন অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন, কি নাযিল করেছেন? বাইবেল। কি নাযিল করেছেন? ত্রিপিটক, জিন্দাবেস্তা, মহাভারত। কি নাযিল করেছেন? কোরআন নাযিল করেছেন। যেমন আমরা রমজান মাসে একটি আয়াত সবাই শুনি, অনেকবার শুনি, শতবার শুনি। সে আয়াতটা কি? আল্লাহ তাআলা বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। শুনছেন কিনা? এরপরে কি তাহলে? হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো রমাদান মাস। আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, যে রমাদান মাসে আল্লাহ নাযিল করেছেন কোরআন। কেন? হুদাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য হেদায়েত হিসেবে। সমগ্র মানব মণ্ডলী, এখানে খাস কোন মানব মণ্ডলীকে বলা হয় না। পৃথিবীতে যত মানুষ আছে সব মানব মণ্ডলী এর ভিতরে অন্তর্ভুক্ত। আলহামদুলিল্লাহ। কোরআনের আলোচ্য বিষয় হলো মানুষ। কোরআনের আলোচ্য বিষয় কি? মানুষ। মনে রাখতে হবে, এই মানুষকে লক্ষ্য করেই আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। খাস করেন নাই, সব মানুষের অন্তর্ভুক্ত। এই কোরআনের সাথে মানব জীবনের কি সম্পর্ক দেখুন। সূরা রহমান, পবিত্র কোরআনের 55 নম্বর সূরা। এটা কত নম্বর? কোরআনের নাম্বার আছে তো? কয়টা সূরা কোরআনে? সূরা কয়টা? 114টা। কারা বলে দেখছেন? বলে কারা? আপনারা তো বুড়া হয়ে গেছেন, আপনারা কিন্তু বলছেন না। বলে কারা? এই বিচ্ছি বিচ্ছি বাচ্চারা। এটাই হলো মাদ্রাসার অবদান। আলহামদুলিল্লাহ বলেন। আপনারা বলতে পারছেন না, চুপ করে বসে আছেন, কিন্তু তারা ঠিকই বলছে। কোরআনের সূরা কয়টা? 114টা। এর মধ্যে 55 নম্বর সূরার নাম সূরা রহমান। সূরার নাম কি? জোরে বলতে হবে, সূরার নাম কি? সূরা রহমান। এই সূরা রহমানে আল্লাহ তাআলা একটু সিগনিফিক্যান্ট সাইন রেখেছেন। সেটা কি? আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা হচ্ছেন রহমান, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে কি বলেছেন? খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। তিনি তারপরে মানব সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলা শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কথা বলা কে শিক্ষা দিয়েছেন? কথা বলা কে শিক্ষা দিয়েছেন? কথা বলা ন্যাচারাল, এটা কোনো ব্যাপার সেপার না, ন্যাচারাল না। এটা আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন বলে আমরা কথা বলতে পারি। কোন মানুষ সমাজে আছে দেখতে শুনতে একেবারে ভদ্রলোক, শিক্ষিত, মার্জিত মনে হয়, কিন্তু কথা বলতে পারে না। এখন আছে না? এদেরকে আমরা কি বলি? বোবা বলি। বোবা আমাদের সমাজে আছে তো? জিভ আছে, দাঁত আছে, মুখ আছে, সবই আছে, কিন্তু নাই কি? ভাষা। তাহলে ভাষাটা দেন নাই কে? আপনাকে ভাষা দিয়েছেন কে? আমাকে ভাষা দিয়েছেন কে? সেই ভাষা ব্যবহার করে প্রশংসা করবো কার? এজন্য আমরা সবাই আরেকবার কি বলতে পারবো? আলহামদুলিল্লাহ। যার উসিলা শিবির খাইলি মোল্লা চিনলি না। যে আল্লাহ কথা বলা শিক্ষা দিয়েছেন। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই?
আমি কি তোমাদেরকে একটা জিহ্বা দুইটা ঠোঁট দেই নাই? আমি আল্লাহ দিয়েছি। যে আল্লাহ ঠোঁট দিল, যে আল্লাহ জিহ্বা দিল, যে আল্লাহ ভাষা শিখালেন, যে আল্লাহ কথা বলা শিক্ষা দিলেন, আমরা কথা বলার সময় সে আল্লাহকেও কখনো পরোয়া করি না, আল্লাহর বিরুদ্ধেও কথা বলে এমন মানুষ সমাজে আছে কিনা? আল্লাহ কালামের বিরুদ্ধে কথা বলে এমন জিহ্বা সমাজে আছে কিনা? এমন নেতা সমাজে আছে কিনা? আছে কিনা সমাজে? আছে। এদের চাইতে কপাল পোড়া বদকিসমত মানুষ আকাশের নিচে জমিনের উপরে আর একটাও নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কথা বলা শিক্ষা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার উদ্দেশ্য হলো এটা বোঝানো যে আল্লাহ তাআলা কোরআন নাযিল করার কথা বলেছেন আগে। আর রহমান আল্লামাল কোরআন। রহমান আল্লাহ হচ্ছেন তিনি যিনি কোরআন কি করেছেন? আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন। এরপরে আল্লাহ কি বলছেন? খালাকাল ইনসান, তিনি মানুষকে সৃষ্টি করেছেন। এবার আপনারা বলবেন তো মানুষ সৃষ্টি আগে না কোরআন সৃষ্টি আগে? কোরআন নাযিল আগে না মানুষ সৃষ্টি আগে? আল্লাহ কি বলেছেন? আগে বলেছেন, কোরআন শিক্ষা দিয়েছেন। তার মানে হলো আল্লাহ তাআলা বুঝাতে চান যে আমি যে মানুষ সৃষ্টি করেছি, এর আগে কোরআন নাযিলের কথা বলে আমি বুঝাতে চাইলাম, ও পৃথিবীর মানুষ, যে কোরআন আমি নাযিল করলাম, তুমি যদি শান্তি পেতে চাও, শক্তি পেতে চাও, সুখে থাকতে চাও, শান্তিতে থাকতে চাও, তোমার সমাজকে যদি সোনার সমাজে রূপান্তরিত করতে চাও, তাহলে একটাই পন্থা, একটাই পথ, একটাই কিতাব, তার নাম আল কোরআন। কোরআন মানবা, সুখ পাইবা। কোরআন মানবা, শান্তি পাইবা। কোরআন মানবা, সমাজে অশান্তি দূর হবে। কোরআন মানবা, চাঁদাবাজি দূর হবে। কোরআন মানবা, সন্ত্রাসী কর্মকাণ্ড দূর হবে। কোরআন মানবা, মানুষ হত্যা দূর হবে। কোরআন মানবা, সমাজটা একটি সুন্দর সুখের সমাজ পরিণত হবে। কথা কার? তাহলে কোরআন নাযিল করা হয়েছে কাদের জন্য? আমাদের সমাজের একটি মানুষের ধারণা যে কোরআন নাযিল হয়েছে শুধু হুজুরদের জন্য। কাদের জন্য? হুজুররা কোরআন পড়বে, মাঝে মধ্যে দরকার হলে কোরআন আমি কিনে দিব। পড়বে কে? জোরে বলেন, পড়বে কে? এমন ধারণা আমাদের সমাজে আছে কিনা? তাহলে বলেন, কোরআন কি হুজুরদের জন্য নাযিল হয়েছে না সব মানুষের জন্য নাযিল? হ্যাঁ, তাহলে কোরআন কিনে যে আপনি মাদ্রাসায় দান করেন, কোরআন কিনে যে আপনি মসজিদে দান করেন, কোরআন কি আপনার পড়ার প্রয়োজন আছে কিনা? আমাদের সমাজে কিছু মানুষ আছে কোরআন শরীফ ছাড়াই নামাজ পড়ে, আছে না? আছে কিনা? আপনারা বোঝেন নাই মনে হয় কথা। কোরআন ছাড়া নামাজ পড়ে এমন মানুষ আছে কিনা সমাজে? আছে, আছে। এক লোক মসজিদে ঢুকছে আর বের হয়েছে। মুয়াজ্জিন সাহেব মসজিদের সামনে দাঁড়ানো। মুয়াজ্জিন সাহেব বিষয়টা খেয়াল করলো যে একটা লোক মসজিদে ঢুকলো আর বের হলো, কারণ কি? অথচ ৩-৪ দিন আগে মসজিদের ঘড়ি চুরি হয়েছে। কি চুরি হয়েছে? মসজিদের ঘড়ি চুরি হয়েছে। মুয়াজ্জিন সাহেব চাপের উপরে আছে। মুয়াজ্জিন সাহেব, আপনার চাকরি তো নট হবে, আপনি থাকতে কিভাবে ঘড়ি চুরি হয়? মসজিদের ঘড়ি চুরির কারণে মুয়াজ্জিন সাহেব বিব্রত, চিন্তিত, অস্বস্তির মধ্যে আছেন। এর মধ্যে ঘটলো এই ঘটনা। ঢুকলো আর বের হলো। মুয়াজ্জিন সাহেব থাপ করে ধরলেন তাকে, জিজ্ঞেস করলেন, ভাই মসজিদে ঢুকছেন কেন? উল্টা ঝাড়ি। মুয়াজ্জিন সাহেব, আপনি মনে হয় জানেন না মসজিদে কি জন্য ঢোকে? মুয়াজ্জিন সাহেব, আমি জানি কি জানি না, এটা পরের বিষয়, আগে বলেন আপনি ঢুকছেন কেন? সে বলে যে আমি তো ঢুকছি নামাজ পড়ার জন্য। আপনি ঢুকলেন আর বের হলেন, নামাজ পড়লেন কিভাবে? হ্যাঁ পড়েছি। কয় রাকাত? 4 রাকাত নামাজ পড়েছি। হায় রে আজীব ব্যাপার, 4 রাকাত নামাজ পড়তে সময় কতক্ষণ লাগে বলেন? মিনিমাম কয় মিনিট লাগে? 4 না 30 সেকেন্ডে কি করলেন বুঝলাম না। নামাজ কি সত্যি বলেছেন না আমরা ধান্দা আছে? সে বলছে, ভাই সত্যি আমি নামাজ পড়েছি। এবার তার সন্দেহ হলো। মুয়াজ্জিন সাহেব জিজ্ঞেস করছে যে, ভাই তাহলে আপনি কি সূরা কেরাত দিয়ে বসছেন আমার একটু বলেন তো। আমি 2টো সূরা পড়েছি। কয়টা সূরা? 2টো সূরা। একটা হলো লীলাপ্তি আর একটা হলো কুলপট্টি। কোরআনের সূরা কয়টা? 114টা বলতে না? আর এই দুটো যোগ করলে কয়টা হয়? 116টা বানিয়ে বলেছে। লীলাপ্তি নামে কোন সূরা কোরআনে আছে? কুলপট্টি নামে কোন সূরা কোরআনে আছে? এমন অসংখ্য মানুষ আছে যারা লীলাপ্তি আর কুলপট্টি দিয়ে নামাজ পড়ে। আছে কিনা সমাজে? আছে, আছে, আছে। প্রিয় ভাইরা, আমার কথা ছিল এই কোরআন আল্লাহ নাযিল করেছেন মানুষের জন্য।
এই মানুষের মধ্যে এখন আপনি কি মানুষ না মানুষ বলেন? হ্যাঁ, যদি মানুষ হয় তাহলে কোরআন আপনার জন্য। আপনাদের ধারণা যদি আলেমরাই মানুষ, ইমাম সাহেবই মানুষ, মুয়াজ্জিন সাহেবই মানুষ, হাফেজ সাহেবই মানুষ, খতিব সাহেবই মানুষ, এই জন্য কোরআন তারা করবে। কিন্তু আল্লাহ বলছেন না, মানুষ তো আমি সৃষ্টি করেছি। আমি জানি পৃথিবীতে আমি কত মানুষ সৃষ্টি করেছি, যারাই মানুষ হবে এই কোরআন তাদের জন্য প্রযোজ্য হবে। সুবহানাল্লাহ। এবার গেল দ্বিতীয় পয়েন্টে আসি, সেটা হলো কোরআন সকল মানুষের জন্য নাজিল হলেও মূল উদ্দেশ্য কারা? কোরআনের মূল সাবজেক্ট মানুষ হলো, কোরআনের মূল উদ্দেশ্য হলো মুসলমান। কারা? কোরআনের মূল উদ্দেশ্য কারা? মুসলমান। কি কোরআন ছাড়া চলতে পারে? বলেন পারে? আপনারা বললেন, বুঝলে তারপরে বলবেন, না বুঝে বলবেন, বলার দরকার নেই। গোটা দুনিয়ার মানুষ কোরআন ছাড়া চলতে পারলেও মুসলমান কোরআন ছাড়া এক মুহূর্ত চলতে পারে? বলেন পারে? আচ্ছা, মুসলমান there is no alternative except Quran. কোরআনের কোনো বিকল্প নাই। লা বাদিলা লিল মুসলিম ইল্লা আল কোরআন। কোরআন ছাড়া মুসলমানের একটা মুহূর্ত চলতে পারে না। পারে? কারণ কি? কেন চলতে পারে না? কারণ কোরআন নাই তো ইসলাম নাই, কোরআন নাই তো ঈমান নাই, কোরআন নাই তো ইবাদত নাই, কোরআন নাই তো আখিরাত নাই, কোরআন নাই তো কবরের জবাব দিতে পারবেন না, কোরআন নাই আপনার কিসমতে আল্লাহর জান্নাত নাই। কথা কি বুঝছেন না বুঝেন নাই? কারা কারা বুঝছেন হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। প্রিয় ভাইরা, তাহলে কোরআন নাই তো কি নাই? ইসলাম নাই। আপনি যতই নিজেকে পরিচয় দেন আমি মুসলিম, ফার্স্ট ক্লাস মুসলিম, আর আপনি কোরআন জানেন না, কোরআন বুঝছেন না, কোরআনের সাথে আপনার সম্পর্ক নাই, বিশ্বাস করুন ইসলামের সাথে আপনার কোনো সম্পর্ক নাই। কোরআন ছাড়া ইসলাম হয় না। কোরআন ছাড়া কি ঈমান হয়? বলেন, কোরআন ছাড়া কি ঈমান হয়? হ্যাঁ, হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না, তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না। সে যত বড় শিক্ষিত হোক, সে যত বড় উচ্চ বংশের হোক, যে যত বড় ব্যবসায়ী হোক, সে যত বড় যোগ্য মানুষ হোক, সে যত বড় রাজনৈতিক ব্যক্তিত্ব হোক, সে যত বড় ধনাঢ্য মানুষ হোক, সে ব্যক্তি ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি যে কিতাব নিয়ে পৃথিবীতে এসেছি সেই কিতাবের উপরে ঈমান আনবে। তার মানে কোরআন ছাড়া ঈমান নাই, কোরআন নাই তো ঈমান নাই, কোরআন নাই তো ইসলাম নাই। যারা কোরআন ছাড়া ইসলাম নিয়ে দৌড়ান, আপনারা যে কি নিয়ে দৌড়ান, দিন শেষে রেজাল্ট জিরো। দিন শেষে রেজাল্ট কি? তাও আবার বিক্সের জিরো। কোরআন ছাড়া ইবাদত করতে পারবেন? পারবেন? মনে করেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে পাঠিয়েছেন কি জন্য? ব্যবসা করার জন্য। আমাদের সবাইকে আল্লাহ পাঠিয়েছেন কি জন্য? রাজনীতি করার জন্য। কি জন্য? হ্যাঁ, চাকরি করার জন্য, কৃষি করার জন্য। আল্লাহ তাআলা গোটা পৃথিবীর সব মানুষকে কেন পাঠিয়েছেন? ইবাদত করার জন্য। তা আমাকে বলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? জোরে বলতে হবে, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? সালাত। সালাত পড়তে গেলে কোরআন লাগে না লাগে না? হ্যাঁ, না আপনি গীতা থেকে কিছু পড়বেন না সালাত হয়ে যাবে। কবিতা আবৃত্তি করলে, সোনা মানুষের পুঁথি বললে নামাজ হবে? নামাজ পড়ার জন্য কি লাগে? কোরআন ছাড়া নামাজ পড়া যায়? জোরে বলতে হবে, পারা যায়। তার মানে কোরআন নাই, তার কপালে ইবাদত নাই। আর যে ব্যক্তি ইবাদত ছাড়া আল্লাহর কাছে পৌঁছাবে, ওটা কি মুসলমান না অমুসলিম? ওটা কি আল্লাহর গোলাম না শয়তানের গোলাম? শয়তানের গোলাম। প্রিয় ভাইরা, এই কোরআন ছাড়া আপনার কিচ্ছু জীবনে করতে পারবেন না, কিচ্ছু না। এমনকি আমি যেহেতু সময় কম এই জন্য সংক্ষেপ করছি, আমরা তো যারা এখানে আছি আমরা তো আর মরবো না। কখন মরবো? আমরা কি ইমর্টাল, অমর না মরণশীল? আমরা সবাই মরবো তো। একটা চরম বাস্তব কথা শুনেন। এই যে এখানে যারা দাঁড়ায় আছে, আপনারা যারা বসে আছেন, আমরা যারা মঞ্চে আছি, আশেপাশে যারা শুনছেন আমার কথা, যারা শুনছেন, প্রত্যেকটা মানুষকে উদ্দেশ্য করে বলছি,
আমি চ্যালেঞ্জ করছি, আগামী 100 বছর পরে, মাত্র 100 বছর, কতশো, 100 বছর পরে আমার প্যান্ডেলে যারা আছেন, মঞ্চে যারা আছেন, দাঁড়িয়ে যারা আছেন, আমার মাইকের আওয়াজ যারা শুনছেন, একজন মানুষও জমিনের উপরে থাকবেন না, প্রত্যেকটা মানুষ থাকবেন জমিনের নিচে। এটা কি মিথ্যা না সত্য? শুধু সত্য না, ফ্যাক্টুয়াল ট্রুথ। এটা হলো চিরন্তন সত্য। কি সত্য? এটা চিরন্তন সত্য। তো আমরা যখন মরবো, মরার পরে আমাদেরকে যে জিজ্ঞেস করা হবে, প্রশ্ন করা হবে, সেখানেও কোরআন আছে না নাই? আছে। প্রথম প্রশ্ন কি? জোরে বলেন, প্রথম প্রশ্ন কি? মার রাব্বুকা। প্রশ্ন মুখস্থ আছে আপনাদের, আলহামদুলিল্লাহ, পরীক্ষা পাস করতে পারলেই হইল। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, বলে আমি। প্রথম প্রশ্ন করা হবে মার রাব্বুকা, তোমার রব কে। দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওয়া দীনুক, তোমার দিন কি। এখন তো রাত, এখন রাত। 5:30 আগে যেটা ছিল ওইটা হলো দিন, নাকি? দিন তো ওইটা। দিনের নাম কি? হ্যাঁ, মাশাআল্লাহ। আমার এই শ্রোতারা প্রায় আলেম, আলহামদুলিল্লাহ। খালি পার্থক্য তারা নিচে বসা আর আমি উপরে বসা। মাশাআল্লাহ, এই তো জবাবগুলো পাচ্ছি, খুব ভালো লাগছে। তাহলে দিন হলো ইসলাম। আমাদের দিনের নাম কি? এই নামটা কে রেখেছেন? আমরা। হেফাজত ইসলাম, তাবলীগ জামাত, জামাত ইসলাম, এই নাম রাখছে কে? আল্লাহ রেখেছেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য সত্য জীবন ব্যবস্থা হলো ইসলাম। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের দিনের নাম কি? ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। যারা ইসলামকে বাদ দিয়ে অন্য কোন দিন গ্রহণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের কাছ থেকে ওই দিন গ্রহণ করা হবে না। তাহলে দিন এই দিন সেই দিন না, দিন মানে ইসলাম। দিন মানে ইসলাম। জিজ্ঞেস করা হবে ওয়া দীনুক, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন করা হবে ওয়া মান নাবিয়্যুক, অথবা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। প্রথমত প্রথম পর্যায়ে 3টা প্রশ্ন করা হবে। কয়টা? প্রথম পর্যায়ে প্রশ্ন কয়টা? খুব ভালো করে খেয়াল করবেন। 1 নম্বর প্রশ্ন, তোমার রব কি। 2 নম্বর প্রশ্ন, তোমার দিন কি। 3 নম্বর প্রশ্ন হলো তোমার নবীকে, অথবা এই ব্যক্তিকে টেলিকাস্ট করে আল্লাহ তাআলা আমাদের নবীকে দেখাবেন। জিজ্ঞেস করবেন, বলো তো এই লোকটাকে। যারা দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসেবে মেনেছিল, খুব কান খুলে শুনে রাখুন, যারা দুনিয়ার জীবনে আল্লাহকে রব হিসেবে মেনেছিল, যারা দুনিয়ার জীবনে জীবন্তকালীন সময়ে, জীবিত থাকাকালীন সময়ে যারা ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছিল, যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মহামানব হিসেবে মেনেছিল, তারা প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে পারবে আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা প্রশ্নের জবাব দিবে। কন্ডিশন কি? দুনিয়ার জীবনে রব হিসেবে কাকে মানতে হবে? আল্লাহকে মানতে হবে। 2 নম্বরে দুনিয়ার জীবনে দিন হিসাবে ইসলামকে মানতে হবে। 3 নম্বরে আদর্শ মহামানব হিসাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে। যদি মানেন, আপনি জবাব দিতে পারবেন আলহামদুলিল্লাহ বলেন। যারা দুনিয়ার জীবনে মেনেছিল তারা বলবে রব্বি আল্লাহ। জিজ্ঞেস করবে তোমার রব কে, জবাব দিয়ে দিবে রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। 2 নম্বর প্রশ্ন, দীনুক। যারা দুনিয়ার জীবনে দিন মেনেছিল তারা বলবে দীনিয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। আমার দিন কি? ইসলাম। 3 নম্বরে প্রশ্ন করা হবে ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম। এই ব্যক্তিকে যাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, পাঠানো হয়েছিল, যারা ওই নবীর আদর্শ দিয়ে জীবন পরিচালনা করেছে, সমাজ পরিচালনা করেছে, শিক্ষা পরিচালনা করেছে, সাহিত্য পরিচালনা করেছে, সংস্কৃতি পরিচালনা করেছে, দুনিয়ার জীবনের সমস্ত কর্মকাণ্ড নবীর আদর্শ দিয়ে পরিচালনা করতে পেরেছে, তারা বলবে হাদা নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হচ্ছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবাব দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ বলেন। আপনারা কি চান যে আমরা সেই জবাবগুলো দিতে পারি? ভাইরা, মুখস্থ করলে হবে না, দিনের উপরে চলতে হবে, নবীর আদর্শের উপরে চলতে হবে, আল্লাহকে রব হিসাবে মেনে, আল্লাহর রুবুবিয়্যত মেনে দুনিয়ার জীবন যাপন করতে হবে। পারবো আমরা? জোরে বলুন, পারবো আমরা? যখন জবাবটা দিবে
ফেরেশতা তখন জিজ্ঞেস করবে বিমা দারাইতা, কিরে ভাই চটচট করে প্রশ্নগুলোর জবাব দিয়ে দিলেন আপনি, এগুলো জানলেন কোথায়, কিভাবে জানতে পারলেন? প্রশ্ন, ফেরেশতা প্রশ্ন করবে, পাল্টা প্রশ্ন, বিমা দারাইতা। অন্য বর্ণনা আসছে ওয়ামা আদরাকা, কে আপনাকে জানালো? এই প্রশ্নের জবাব জানলেন কিভাবে? তখন ওই ব্যক্তি যে জবাবটা দিবে, জবাবটার মধ্যে আমাদের শিক্ষা আছে। সে ব্যক্তি বলবে ক্বারাতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতু আয়াতিহি, দুনিয়ার জীবনে আমি কি করেছি? আল্লাহর কিতাব কোরআন পড়েছি আর এই কোরআনের উপরে ঈমান এনেছিলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জীবনে কোরআন পড়েছিলাম আর কোরআনের উপরে ঈমান এনেছিলাম। অন্য বর্ণনা আছে এভাবে, ক্বারাতু কিতাবাল্লাহি ওয়া সাদ্দাকতু রাসূলাল্লাহ, আমি আল্লাহর কালাম পড়েছি আর আল্লাহ রাসূলের উপরে ঈমান এনেছিলাম, সেই জন্য এই জবাবটা আমি দিতে পেরেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। গেল এই পর্ব। আরেকজন এমন মানুষ থাকবে, সে আল্লাহকে মানে নাই রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে মানে নাই, রসুলকে আদর্শ নেতা হিসেবে, আদর্শ মহামানব হিসেবে মানে নাই। দুনিয়ার জীবনে লেনিনের আদর্শ অনুসরণ করেছে, দুনিয়ার জীবনে কার্ল মার্ক্সের আদর্শ অনুসরণ করেছে, দুনিয়ার জীবনে তার পিতার আদর্শ অনুসরণ করেছে, দুনিয়ার জীবনে তার নেতার আদর্শ অনুসরণ করেছে, দুনিয়ার জীবনে তার নেত্রীর আদর্শ অনুসরণ করেছে। বিশ্বনবী আদর্শের কাছেও ছিল না, বরং যারা বিশ্বনবীর আদর্শের কথা বলতো তাদেরকে লাঠি পেটা করেছিল। এই হলো তার ইতিহাস। এমন মানুষ যদি থাকে, আছে তো সমাজে, আছে কিনা সমাজে? ইসলামের বিরোধিতা করে মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমান বাইরে পড়ার ঔরসে জন্মগ্রহণ করেছে, মুসলিম মায়ের পেটে সে বেড়ে উঠেছে, তারপর ইসলামের বিরোধিতা করে এমন মুসলমান আছে কিনা? পরবিরোধিতা যা পারো করো, অসুবিধা নাই, খালি কবরের জায়গা দেখো কয় নম্বর মুসলমান তুমি টের পাবো ওখানে, ওইখানে টের পাবা। তোমার নেতাগিরি সেখানে চলবে না, তোমার দাদাগিরি সেখানে চলবে না, তোমার মাস্টারি সেখানে চলবে না, সেখানে কর্তৃত্ব চলবে কার? কার কর্তৃত্ব চলবে? আল্লাহর কর্তৃত্ব চলবে। প্রিয় ভাইরা, দুনিয়ার জীবনে যারা এইভাবে আল্লাহকে অ্যাভয়েড করেছে, ইসলামকে অ্যাভয়েড করেছে, বিশ্বনবীর আদর্শকে অ্যাভয়েড করেছিল, তারা তখন কি বলবে শোনেন? তারা তখন বলবে ইয়াকুলুন নাস, ইয়াকুলু মাযা আকুল, তারা বলবে আমি তো সেটাই বলি যেটা দুনিয়ায়, ইয়াকুলুন নাস মাযা আকুল, মানুষেরা দুনিয়ায় যা বলতো এর জবাবে আমি সেটাই বলি, এর বাইরে আমার কোনো জবাব নাই। ফেরেশতারা বলবে বাটপারি করে জায়গা পাও না, দুনিয়ায় বাটপারি করতে দিকে কবরের ভিতরে বাটপারি করবা, কবরে বাটপারি জায়গা না। কবরটা কি বাটপারি জায়গা? বলেন কবরে কি মাথার দড়ি চলবে, ফাঁকিবাজি চলবে? ওইখানে ফাঁকিবাজি চলবে না, বলবে না না। মানুষেরা কি বলতো এটা তোমার বলার দরকার যে তুমি কি বলতে দুনিয়ার জীবনে সেটা বলো। তখন সে তো দুনিয়ার জীবনে আল্লাহকে মানে নাই, ইসলাম তো মানে নাই, রসুল তো মানে নাই। সে তখন বলবে হা হা লা আদরি লা আদরি, ইয়াহা আফসোস আমার জন্য, বদকিসমত আমার জন্য, আমি এর উত্তর জানি না, এর উত্তর আমার জানা নাই। ফেরেশতা তখন তাকে জিজ্ঞেস করবে তুমি যে এর উত্তর জানো না, তুমি কি কোরআন পড়ো নাই? তুমি যদি কোরআন পড়তে তাহলে তুমি মা তালাইতা ওয়া মা দারাইতা, দুনিয়ার জীবনে কোরআন যদি পড়তে, দুনিয়ার জীবনে কোরআন যদি বুঝতে, দুনিয়ার জীবনে কোরআন যদি পালন করার চেষ্টা করতে, দুনিয়ার জীবনে কোরআনকে সমাজ ও রাষ্ট্রের ব্যক্তিতে পরিবারে শিক্ষা সংস্কৃতিতে প্রত্যেকটি জায়গায় যদি কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করতে, তাহলে তুমি আজকে এই জবাবগুলো জানতে পারতে। প্রিয় ভাইরা, এই জন্য কবরে জবাব দিতে হলে আমাদেরকে কবরে গিয়া কোরআন শেখা যাবে না, কবরে জবাব দিতে হলে কবরে গিয়া ইসলাম মানা যাবে না, কবরে জবাব দিতে হলে কবরে গিয়ে আল্লাহকে মানা যাবে না। আল্লাহকে যদি মানতে হয়, ইসলামকে যদি মানতে হয়, কোরআনকে যদি মানতে হয়, জীবিত থাকাকালীন সময়ে মানতে হবে। আমরা কি পারবো কোরআন মানতে? আমরা কি পারবো কোরআন পড়তে? আমরা কি চাইবো কোরআনের সমাজ প্রতিষ্ঠিত হোক? এটা কি আমরা চাইবো? এটা কি চাইবো? কিছু কিছু মানুষ এই জায়গায় আসতে ব্রেক দিয়ে দাঁড়ায়,
যে কোরআন পড়ার কথা বলছেন, মাশাআল্লাহ ভালো। কোরআন বুঝার কথা বলেছেন, তাও ভালো। কোরআন মানার কথা বলছেন, তাও মোটামুটি ভালো। কিন্তু কোরআন প্রতিষ্ঠার কথা বলেছেন, আপনার একটা মতলব আছে। এমন কথা বলার লোক আছে কিনা সমাজে? আছে কিনা সমাজে? আল্লাহ তাআলা যে কোরআন দুনিয়ায় দিলেন, বিশ্ব নবীকে যে কোরআন দিয়ে দুনিয়ায় পাঠাবেন, সেই নবীকে পাঠানো হয়েছে এই কোরআনকে সমাজ ও রাষ্ট্রে প্রতিষ্ঠিত করার জন্য। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং আমাদের কাজ উম্মত হিসেবে সে কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে কোথায়? আমার ব্যক্তিতে, আমার পরিবারে, আমার সমাজে, আমার রাষ্ট্রে, আমার শিক্ষায়, আমার সাহিত্যে, আমার ব্যবসায়, আমার বাণিজ্যে, আমার জীবন যেখানে কোরআন চলবে সেখানে। আমার জীবন যেখানে কোরআন চলবে সেখানে না কবরের ভিতরে কোরআন শিখবেন, না কবরের ভিতরে কোরআন প্রতিষ্ঠা করবেন। কবরে কোরআন প্রতিষ্ঠা করা যায়? যায় না। প্রিয় ভাইরা, তাহলে আসুন আমরা সবাই কি করব? কোরআন শিখব, কোরআন মানব, কোরআন প্রতিষ্ঠার চেষ্টা করব। রাজি আছেন? রাজি আছেন সবাই? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমি। শেষ কথা হলো এই, কোরআনের সাথে যদি থাকেন তাহলে আপনার জন্য জান্নাত কনফার্ম। কোরআনের সাথে থাকলে জান্নাত কি? এখন আপনারা কালকে বলবেন অনেক হুজুর আসছিল বলে জান্নাতের টিকিট বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, জান্নাতের টিকিট আছে তো, জান্নাতের টিকিট আছে তো, সেই টিকিট দুনিয়ায় আছে। আপনার যদি চোখ কানা হয় এজন্য কি আমি দেই? আপনার যদি বদকিসমত হয় সেজন্য কি আমি দেই? এই দুনিয়ার জীবনে জান্নাতের টিকিট আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ওপেন করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? বিশ্বনবী বলছেন, আল কোরআন শাফিউন মুশাফফা ওয়া মাজিলুন মুসাদ্দাক মান জাআলাহু আমামাহু কাতাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। বিশ্বনবী বলছেন, আল কোরআন শাফি মুশাফফা, কোরআন এমন সুপারিশকারী যার সুপারিশ অ্যাকসেপ্ট করা হবে, এই ওয়াদা করা হয়েছে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আমরা যারা পীরের মুরিদ হই, আমরা যারা ইমামের ভক্ত হই, আমরা যারা বিভিন্ন দ্বীনি ইলম শিখি, আমরা যারা সুপারিশ প্রত্যাশা করি, সেই আলেম, সেই খতীব, সেই ইমাম, সেই মুআল্লিম, সেই মুদাররিস, সেই পীর, সেই বুজুর্গ আমার জন্য সুপারিশ করতে পারবে কিনা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি? অথবা সুপারিশ করতে পারলেও সেই সুপারিশ গ্রহণ করা হবে এমন গ্যারান্টি কি আছে? নাই। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় জান্নাতের টিকিট রেখে দিয়েছেন, বলেছেন কোরআন এমন কিতাব, আমার বান্দারা এই কোরআন যদি তোমার জন্য সুপারিশ করে অবশ্যই সেই সুপারিশ গ্রহণ করা হবে। ওয়ামাজিলুন মুসাদ্দাক, এমন বিতর্ক করবে, কোরআন যদি কারোর জন্য বিতর্ক করে তাহলে তার বিতর্ক গ্রহণ করা হবে। এরপরে বিশ্বনবী বলছেন, ওয়ামান জাআলাহু খালফা যাহরি ওয়া মান জাআলাহু কাদা যাহরিহি সাকাতাহু ইলান নার মান জাআলাহু আমামাহু ফাকাতাহু ইলাল জান্নাহ ওয়া মান জাআলাহু খালফা যাহরিহি সাকাতাহু ইলান নার। যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে, যে ব্যক্তি কোরআন কোথায় রাখবে? বুঝলেন না কথা? বুঝতেছেন? যে ব্যক্তি কোরআন মান জাআলাহু আমামাহু, যে ব্যক্তি কোরআনকে সামনে রাখবে। সামনে রাখার অর্থ কি? কোরআন নিয়ে সবসময় সামনে এইভাবে ধরে তারপরে চলবো, এটা সামনে রাখার অর্থ কি? আমার প্রত্যেকটা কাজে আমি কোরআন থেকে পরামর্শ নিব, আমার প্রত্যেকটা আমল কোরআন থেকে পরামর্শ নিব, আমার জীবনের প্রত্যেকটা স্টেপ আমরা কোরআন থেকে গ্রহণ করব। জীবনের প্রত্যেকটা পরামর্শ, প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা প্রজেক্ট আমরা কোরআন থেকে গ্রহণ করব। কোরআনকে জিজ্ঞেস করে আমার ব্যক্তি পরিচালনা করব, কোরআনকে জিজ্ঞেস করে আমার ব্যবসা পরিচালনা করব, কোরআনকে জিজ্ঞেস করে আমার কৃষি পরিচালনা করব, কোরআনকে জিজ্ঞেস করে আমার অফিস পরিচালনা করব, কোরআনকে জিজ্ঞেস করে আমার শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করব, কোরআনকে জিজ্ঞেস করে আমার ক্যান্টনমেন্ট পরিচালনা করব, কোরআনকে জিজ্ঞেস করে আমার পার্লামেন্ট পরিচালনা করব। যদি এটা পারি তাহলে কি হবে? মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তখন আমাকে জান্নাতের পথ দেখিয়ে দেখিয়ে জান্নাতে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। আসতে কোন আরো আসতে বলেন সুবহানাল্লাহ। কোরআনকে যদি আমরা সামনে রাখতে পারি তাহলে কোরআন আমাদেরকে দিবে কোথায়?
কোথায় নিবে? কোরআন সামনে রাখলে কোরআন কোথায় নাই? অনেক নেতা নেত্রী আছে, এদেরকে সামনে রাখলে জাহান্নাম কনফার্ম। কারণ আপনার নেতা ঘুষ খায়, আপনার নেতা সুদ খায়, আপনার নেতা ইয়াবা ব্যবসা করে, আপনার নেতা মানুষের উপরে জুলুম করে, আপনার নেতা দেশের থেকে বিদেশে পাচার করে, আপনার নেতা টেন্ডারবাজি চান্দাবাজি করে, আপনার নেতা মামলাবাজি করে, হামলাবাজি করে, আপনার নেতা নারী ধর্ষণ করে, নারী নির্যাতন করে। এই নেতাকে যদি সামনে রাখেন, আপনার জাহান্নাম থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে? আর যদি কোরআনকে সামনে রাখা হয় তাহলে কি কনফার্ম? জান্নাত। জোরে বলুন, কি কনফার্ম? জান্নাত কনফার্ম হয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনারা কি রাগ করছেন? কোরআন কি আমার ব্যক্তিগত কিতাব? কোরআন কি আমার আব্বা হুজুরের কিতাব? কোরআন কি আমার দাদা হুজুরের কিতাব? কোরআন কি আমার দলের ম্যানিফেস্টো? কোরআন কি কোন নির্দিষ্ট মার্কার কিতাব? কোরআন হলো হুদাল লিন্নাস। কোরআন হলো বিশ্ব মানব মণ্ডলীর জন্য, সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। আপনি কপাল পড়া, আপনি কোরআন মানেন না। আপনি কপাল পড়া, আপনি কোরআন বোঝেন না। আপনি কপাল পড়া, আপনি কোরআন প্রতিষ্ঠার আন্দোলন করেন না। আপনি কপাল পড়া, আপনি জাহান্নামমুখী হয়েছেন। সেজন্য আমরাও কি জাহান্নামমুখী হব? আমরা জান্নাতমুখী হতে চাই। কি মুখী হতে চাই? জোরে বলুন, কি মুখী হতে চাই? প্রিয় ভাইরা, আমরা কোরআনের দাওয়াত দিই। আমরা কিসের দাওয়াত দেই? ইমাম হাসান আল বান্না রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু মারকাদাহ ওয়া জাআলাল জান্নাতা মাহওয়া। ইমাম হাসান আল বান্না তিনি একটা চমৎকার কথা বলেছেন। ওই কথাটা কোট করে আমি আমার বক্তব্য শেষ করছি। তিনি বলছেন, we call you to the teaching of Islam, to the guidance of Islam, to the rules of Islam, to the way of Islam. If this meant politics to you, then this is our politics. তিনি বলছেন, আমি তোমাকে ইসলামের শাশ্বত জীবন ব্যবস্থার দিকে যাচ্ছি, আমি তোমাকে কোরআনের রাষ্ট্রভার দিকে যাচ্ছি, আমি তোমাকে ইসলামের আলোর দিকে যাচ্ছি, আমি তোমাকে বিশ্বনবী আদর্শের দিকে যাচ্ছি। এটাকে যদি তুমি যদি রাজনীতি হিসেবে ট্যাগ লাগাও, তাহলে তুমি শুনে রাখো, এটাই আমার রাজনীতি। সুতরাং আমরা কোরআনের দিকে যাচ্ছি আপনাদেরকে, কোরআন বোঝার জন্য, কোরআন মানার জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। এটাকে কেউ যদি রাজনীতি মনে করে, তাহলে এটাই আমার রাজনীতি। এটা আমার কোন ধরনের ভূক্ষেপ নাই। আপনাদের আছে ভূক্ষেপ? আছে? ভয় পান? মানুষকে ভয় পান? মানুষের জন্য কষ্ট হবে? ভয় পেতে হবে একজনকে, তিনি কে? আল্লাহ বলেন, ও দুনিয়ার বান্দারা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি রিজিক দিয়েছি, আমি বাঁচিয়ে রেখেছি, আমার কাছে আসতে হবে। কিসের আবার আমাকে বাদ দিয়ে তাদেরকে ভয় পাও? ভয় পেতে হবে কাকে? ফালা তাখশাউহু ওয়াখশাউনি, তাদেরকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? আমি আল্লাহকে ভয় করতে হবে। তাহলে কি হবে? ওয়ালি উতিম্মা নি'মাতি আলাইকুম, আমার নিয়ামত সব তোমাদেরকে দান করব। আমার যত নিয়ামত আছে, নিয়ামত কার? আমাদের জীবনে পাওয়া সব নিয়ামতের মালিক কে? আল্লাহ সব নিয়ামত দিয়েছেন। আমার জীবন কে দিয়েছেন? আমার যৌবন কে দিয়েছেন? বলেন, আমার চাকরি কে দিয়েছেন? আমার ব্যবসা কে দিয়েছেন? আমার সুস্থতা কে দিয়েছেন? আমার ইজ্জত কে দিয়েছেন? আমার সম্মান কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সুতরাং ভয় যদি করতে হয়, সে আল্লাহকে করতে হবে। কোন নেতাকে ভয় করা যাবে? কোন নেত্রীকে ভয় করা যাবে? কোন মানুষকে ভয় করা যাবে? কোন মানুষকে ভয় করা যাবে না। ভয় করতে হবে কাকে? যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে আমাদের কিসমত চলে যাবে, আমাদের দেশের কিসমত চলে যাবে ইনশাআল্লাহ। দেশের কিসমত খুলুক, এটাকে আপনারা চান? দেশের মানুষের কিসমত খুলুক, এটাকে আপনারা চান? দেশের অর্থনীতি ভালো হোক, সেটাকে আপনারা চান? দেশ পরাধীন মুক্ত হয়ে স্বাধীন সার্বভৌম একটি প্রতিষ্ঠিত সোনার বাংলা হোক, এটা কি আপনারা চান? তাহলে থাকতে হবে কোরআনের পক্ষে। কিসের পক্ষে থাকতে হবে? কোরআনের পক্ষে থাকতে হবে। যারা কোরআনের কথা বলবে, যারা কোরআনের দাওয়াত দিবে, যারা কোরআনের প্রতিষ্ঠার কথা বলবে, তাদেরকে সমর্থন করতে হবে। কোন খারাপ মানুষকে সমর্থন করার অর্থই হলো জেনে বুঝে আমি আমার ভবিষ্যৎকে, জেনে বুঝে আমি আমার ইজ্জতকে, জেনে বুঝে আমি আমার দাওয়াতকে, জেনে বুঝে আমি আমার রেসপন্সিবিলিটিকে ধ্বংস করে দিলাম। এই জন্য প্রিয় ভাইরা, আপনারা রাগ করছেন, আমি বুঝি, অনেকে রাগ করছেন, এটা আমি বুঝি। আপনি রাগ করতে থাকুন, আমার কোনো অসুবিধা নাই, এতে আমার কোনো পরোয়া নাই।
আপনি রাগ করতে থাকুন, কিন্তু আমার জীবনের শেষ কথা হবে ভাই কোরআনের দিকে আসতেই হবে। আসলে কি হবে? শেষ। আল্লামা ইকবাল বলছেন, শুনে রাখুন, শেষ, আমি শেষ করছি কথা। আল্লামা ইকবাল বলছেন, कायद मौसम से तबीयत रहे आजाद उसकी, काश गुलशन में समझता कोई फरियाद उसकी। ঋতুর প্রভাব মানে নাই পাখি, মুক্ত কণ্ঠ স্বাধীন প্রাণ, সুদিন আবার আসিবে ফিরিয়া, কেহ যদি তার শুনিত গান। এই জাতি, এই দেশবাসী, এই মানব মণ্ডলী যদি কোরআনের গান শুনতো, এই সমাজ আরো আগেই পরিবর্তন হয়ে যেত ইনশাআল্লাহ। ঠিক কিনা মুসলমান? এই জন্য কোরআনের দিকে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে, গোটা দেশবাসীকে, গোটা বিশ্ববাসীকে কোরআনের দিকে ফিরে আসার তৌফিক দান করুন। তাহলে কোরআন আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে, চাঁদাবাজি থেকে আমার ব্যবসার স্বাধীনতার দিকে নিয়ে আসবে, খুন গুম রাহাজানি আইনাঘর থেকে রক্ষা করে একটি সভ্য ভদ্র একটি দেশে উন্নীত করবে যদি কোরআনের দিকে আসা যায়। আমরা বিশ্বাস করবো আল্লাহকে। কাকে? আল্লাহর কালামকে বিশ্বাস করবো। আমরা মানুষকে বিশ্বাস করবো পরে, আগে কাকে বিশ্বাস করবো? এই জন্য আসুন, রাগ করছেন আপনারা? সর্বশ্রেষ্ঠ তাহলে এই যে কোরআনের কথা বললাম, এই কোরআন শিখায় কোথায়? বলেন তো ভাই, কোরআন কোথায় শিখায়? গির্জায়, মন্দিরে, প্যাগোডায়, কোথায়? কোরআন শিখায় মাদ্রাসায়। কোরআনকে যদি আপনি ভালোবাসেন তাহলে কোরআনের মাদ্রাসাকেও ভালোবাসতে হবে। কোরআনের মাদ্রাসায় যারা পরিশ্রম করেন, শ্রম দেন, ঘাম ঝরান, কষ্ট করেন, রাত জানেন, তাদেরকে মহব্বত করতে হবে, সাহায্য করতে হবে। তাহলে এই কোরআনের আলো গোটা বাংলাদেশ ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে উদাত্ত আহ্বান রাখছি, এই মাদ্রাসা একদম কোরআনের মাদ্রাসা। আপনারা এই মাদ্রাসায় আপনাদের ছাত্র দিবেন, এই মাদ্রাসার সকল কর্মকাণ্ডে অংশগ্রহণ করে তাদেরকে পরামর্শ দিবেন, সাহায্য করবেন। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া।